সুপ্রিয় দর্শক, সবার আগে আজকে আমাদের চ্যানেলের ভিডিওর যে সেগুলো বিষয়বস্তু নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। যারা নতুন খামারি নিতে চাচ্ছেন ও প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। অবশ্যই মামা এগ্রো বিডির পক্ষে থেকে সবাইকে অভিনন্দন। সবাই আমাদের সাথে থাকবেন। আজকে কথা বলবো আপনারা যে মুরগির যে বাচ্চাই তুলেন না কেন, আপনাদের যে পাত্রের প্রয়োজন, কি কি পাত্র লাগে, কীরকম সিস্টেম দেখতে, সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আজকে আপনাদের নিয়ে পরিচয় করিয়ে দিই কী পাত্রগুলা। তো দর্শক, এই আপনারা দেখতেছেন আমার যে মুরগির খামারের যে পাত্রগুলা, অবশ্যই যে দেখেন কি সিস্টেমের যে পাত্রগুলা, এগুলো কিন্তু পানির পাত্র। অবশ্যই আপনাদেরকে আরও দেখাবো। অবশ্যই আমার খামারের ভিতরে চলে যাব। চলুন আমার খামারের ভিতরটা একটু দেখি, আপনাদেরকে দেখাই। দর্শক, এই হচ্ছে আমার খামারের পরিবেশটা। এখানে কিন্তু চাষ করা হয়েছে সোনালী হাইব্রিড বাচ্চা। আজকে 29 দিন বয়স বাচ্চার। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে পানির পাত্রগুলা, এই হচ্ছে এটা পানির পাত্র। দেখেন কীভাবে বাচ্চাগুলা খাচ্ছে, পানি খাচ্ছে। দেখেন এই যে পানি। তো আমি কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে দিয়েছি একত্রিতভাবে, যেটিতে করে প্রোটিস। এটি হচ্ছে পানির পাত্র। এদিকে আপনাদেরকে দেখাই, আমি জুড়িয়ে দিই সুতার সাথে। এগুলো হচ্ছে খাবারের পাত্র। তো আমি এই গড়টা হচ্ছে 30 ফুট বাই 15 ফুট। তো আমি এই লম্বা সিস্টেমভাবে কিন্তু খাদ্য ও পানির পাত্রগুলো দিয়েছি সুন্দরভাবে। তো আমার এখানে যতগুলো মনে হয়েছে যে আমি এতগুলো খাদ্য এখানে লাগবে, আমি ততগুলো কিন্তু এখানে দিয়েছি, এর বেশি দেইনি। আসলে আপনারা অনেক ভিডিও দেখেন যে এই সেই এটা সেটা, অনেক ধরনের কথাবার্তা হয়তো আপনাদের মাথায় ঢুকে না, অথবা কোনোভাবে ক্যালকুলেশন করে মিলাতে পারছেন না। তাদের জন্য আজকে অবশ্যই আমাদের এই ভিডিওটা। আমি আপনাদেরকে দেখাবো যে কতগুলো বাচ্চার প্রয়োজন, জন্য কতগুলো খাদ্যের পাত্র প্রয়োজন ও পানির পাত্র প্রয়োজন। অবশ্যই এই যে এখানে দেখেন, আমি কিন্তু 4 ফিট অথবা 3 ফিট দূরে দূরে কিন্তু একটা পাত্র দিয়েছি। একটা পাত্র থেকে কতটুকু আরেকটা পাত্র দূরে দেখেন। পাশাপাশি কিন্তু পাত্রগুলো আমি দিয়েছি খাদ্য অথবা পানির। এই যে দেখেন, এই যে একটা খাদ্যর পাত্র, পাশাপাশি কিন্তু আমি আরেকটা খাদ্য পাত্র দিয়েছি। এখানে পানির পাত্রগুলো কিন্তু আমি এই 15 ফিটের ভিতরে কিন্তু আমি 5 ফিট ভাগ করে 3টা পাত্র দিয়েছি। একটা খাদ্য, একটা পানি, একটা খাদ্য, এরকমভাবে কিন্তু দিয়েছি। আসলে এখানে আপনারা ইচ্ছাকৃতভাবে যতগুলো পাত্র দিতে পারেন, বেশি দিলে কিন্তু আবার আপনার জায়গা থাকবে না, তখন কিন্তু খাদ্যটা নষ্ট করে বেশি। যদি আপনি 3 ফিট বাই 4 ফিট পর পর একটা করে পাত্র দেন খাবারের, তাহলে যথেষ্ট চলবে। আপনার যখন ছোটো থাকবে তখন আস্তে আস্তে বড় করবেন, তখন কিন্তু একটা করে পাত্র বেশি দিবেন। আর যখন বড় হয়ে যাবে তখন কিন্তু জায়গাগুলো আমাদের বেশি লাগবে, তাই কিন্তু পাত্রগুলো কমিয়ে ফেলতে হবে। পাত্রগুলো কমিয়ে ফেলতে পারেন মানে আপনি 3 ফিট পর পর একটা দেবেন, 2 ফিট পর পর একটা দেন, তাহলে কিন্তু বাচ্চার যে একটা জায়গা নেই চতুর্পাশে, সে জায়গাটা অনুমান করে আর 2 ফিট 1 ফিট রাখবেন। একটা বাচ্চা একটা পাত্রে 4 ফিট রাখার পরে আপনারা এইভাবে দিবেন। দর্শক, অবশ্যই আজকে আপনাদের সাথে কথা বললাম। পরবর্তীতে মামা এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আরও দেখাবো। আজকে কিন্তু বাচ্চাগুলোর বয়স 29 দিন। আপনারা চাইলে অবশ্যই আমাদের খামারের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।